সম্প্রতি ভারত পাথরের দাম বাড়িয়েছে। অপরদিকে ভারতের চেয়ে ভালো মানের পাথর তুলনামূলক কম দামে আমদানি করা যাচ্ছে ভুটান থেকে, যে কারণে ভারতের বদলে ভুটান থেকে পাথর আমদানিতে ঝুঁকছেন পঞ্চগড়ের ব্যবসায়ীরা। তারা বলছেন, এলসি করে রাখলেও আগের দামে পাথর দিচ্ছে না ভারত। এই মূল্য জটিলতায় প্রায় 1.5 মাস থেকেই বন্ধ রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের পাথর আমদানি। পাথরের রেট সরবরাহ যদি বাড়ে, পাথর যদি আপনার সাপ্লাই যদি বাড়ে, সাপ্লাই চেইন যদি ঠিক থাকে, তাহলে রেট বাড়বে। পাথরের রেট বাংলাদেশে কিন্তু বাড়ে নাই, দিন দিন কমছে, পাথর সাপ্লাই কম। তো এই জায়গায় আমাদের বেশি মূল্য দিয়ে তো আর পাথর আমরা নিতে পারবো না। তো এখন ওরা বন্ধ রাখে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করতে চায়, সব অবস্থায় তারা এই প্রচেষ্টাটা চালায়। তা আমি তাদেরকে যেটা অনুরোধ করবো যে বন্ধ রেখে নয়, মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আপনারা পাথরটা সরবরাহ চালু রাখুন, যাতে মার্কেট তাহলে স্থিতিশীল থাকবে, ব্যবসায়িক সম্পর্কগুলো ঠিক থাকবে, এই বন্দরটা সচল থাকবে। এদিকে ভুটান থেকে স্থলবন্দর দিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাক পাথর আমদানি হচ্ছে। এতেও আপত্তি ভারতীয় পাথর ব্যবসায়ীদের। গেল রোববার ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভুটান থেকে বাংলাদেশে আসা পাথরের ট্রাক অবরুদ্ধ রেখে আন্দোলন করে ভারতীয় ব্যবসায়ীরা। ভুটানের পাথর আমরা $20 অ্যাসেসমেন্ট করি, ইন্ডিয়ান পাথরে আমরা $12 অ্যাসেসমেন্ট করি। কিন্তু পাথর আমরা অনেক কম দামে কিনেও বেশি মূল্য দেখে আমাদের অ্যাসেসমেন্ট করাতে আমাদের প্রচুর লস হচ্ছে, আমাদের প্রচুর ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে, যে কারণে আমরা বর্তমান বাজারের সঙ্গে আমরা সঙ্গতি মিলাতে পারছি না। যদি অ্যাসেসমেন্ট ভ্যালুটা কমে, সেক্ষেত্রে আমাদের পাথরের মূল্যটা আর একটু কমবে এবং হয়তো ব্যবসার জন্য সেটা আমাদের জন্য আরো সহায়ক হবে। পঞ্চগড়ের পাথর ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে এবং ভুটানের পাথর রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে কৃত্রিম সংকটে ফেলার চেষ্টা করছেন। ইন্ডিয়ার সাথে মূল কারণটা হচ্ছে যে আমাদের যে এখানে বেচা কেনার যে অবস্থা, আর আমরা যে রেটে মালটা নিব সে রেটে তারা দিতে পারতেছে না, কারণ তাদেরও হয়তো বা কস্টিংয়ে বসাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে বাজারের উদ্যোগতি নাই এখন। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এখন বেচা কিনা একবারে কমে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যদি তারা আমাদেরকে মাল দেয় $7 থেকে $8 যদি দেয়, তাহলে আমরা নিতে পারবো। যদি ভারত ভুটানের দামের সাথে সামঞ্জস্য রাখে, তবে ভারত থেকে আমদানিতে তাদের কোনো আপত্তি নেই। শিলিগুড়ি নিউজের একটা আমরা ভিডিও দেখতেছি ইদানিং, যে আমরা বাংলাদেশ ফুলবাড়ী বর্ডার থেকে কোনো পাথর এক্সপোর্ট নিচ্ছি না। মূলত ওদের এই দাবিটা ভিত্তিহীন, কারণ আমাদের অনেক এলসি ফুলবাড়িতে দেওয়া আছে, শিলিগুড়িতে দেওয়া আছে, ওরা আমাদেরকে মাল দিচ্ছে না। ওরা বলতেছে আমাদের এই রেটে পোষাচ্ছে না, কারণ আমাদের তো মার্কেটের সাথে মিলিয়ে আমাদেরকে মালটা নিতে হবে। কথার কথা, আমাদের মার্কেট বাজার হচ্ছে 80 টাকা, ওদের থেকে মাল নিতে হবে আমাদেরকে 100 টাকা। এটা আসলে তো লস করতে ব্যবসা করতে চায় না। জানা গেছে, চলতি বছরের 4 মে 46টি ভারতীয় পাথরের ট্রাক বন্দরে প্রবেশ করে। সেখানে অতিরিক্ত দাম নেওয়া ও কোয়ালিটি সম্পন্ন পাথর না দেওয়ায় ক্ষতির সম্মুখীন হয়ে পরদিন 5 মে ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে বাংলাদেশের আমদানিকারকরা। তবে স্বাভাবিক ছিল ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি।